ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইটার্নাল বা জোম্যাটো কালকে দিনে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট ডিক্লেয়ার করার পরে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছিল। আজকে দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 13% মতন একটা ভালো মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে, যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 15% মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটাকে আজকে দিনে নতুন ফ্রেশ 52 খাই মেরেছে। দেখুন 52 খাই কত, 311.25, সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে। তো কী এমন হলো যেখানে কোম্পানিটা এত ছুটতে শুরু করেছে? গতকালকে রেজাল্ট বেরিয়েছিল, একটু আগে বলছিলাম, কিন্তু রেজাল্ট বলছে কি প্রফিট 90% ইয়ার অন ইয়ার বেসিস পড়েছে, যদিও বা রেভিনিউ গ্রোথ অনেকটা দেখা গেছে। খরচা কন্ট্রোল করতে পারেনি বলে প্রফিট কিন্তু এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো প্রফিট এতটা পড়েছে, তাও কোম্পানিটা দুদিনে প্রায় বলতে পারেন 17 থেকে 18% ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। যেটা স্যার একটু আগে বলছিলাম যে ইয়ার অন ইয়ার বেসিস ডিক্লাইন করেছে প্রফিট কত, 90%, তাও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন? এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ দেখেন, তাহলে কারণ হচ্ছে ব্লিঙ্কিট, যেটা জোম্যাটোর সাবসিডারি ছিল। তো ব্লিঙ্কিট কিন্তু জোম্যাটো থেকেও ভালো করছে। দেখলে দেখা যাবে জেনারেট করেছে কত, 2400 করোড় রেভিনিউ কোয়ার্টার ওয়ানে, যেখানে যেখানে জোম্যাটো রেভিনিউ আর্ন করেছে কত, 2261 করোড়। তো এই ব্লিঙ্কিট জোম্যাটোকেও ছাড়িয়ে ভালো গ্রোথ দেখাচ্ছে। এবং তার পাশাপাশি ম্যানেজমেন্টের কমেন্ট্রি, যেটা ই কমার্স সেক্টরকে নিয়ে তারা বলছে, বিভিন্ন নিউজ মাধ্যমের মাধ্যমে উঠে আসছে বা বিভিন্ন ব্রোকিং হাউসের কাছ থেকে উঠে আসছে যে ই কমার্স 2030-এর মধ্যে কত যেতে পারে, $325 বিলিয়ন যেতে পারে আমাদের ভারতের ই কমার্স। তো ব্যাপক অপরচুনিটি রয়েছে এইসব কোম্পানিগুলোর কাছে। তো বলছে কি, যে বলছে অ্যানুয়ালি গ্রোথ কত হতে পারে, সিজিআর হিসাবে দেখলে 21% করে হতে পারে। তাহলে গিয়ে 2030-এর মধ্যে $325 বিলিয়ন ইকোনমি হতে পারে এই ই কমার্স মার্কেট। তো বুঝতে পারছেন তো কীরকম বড় অপরচুনিটি রয়েছে এই মার্কেটে। তো এই কারণে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস, যেমন জেফ্রিস দেখলে দেখা যাবে আপগ্রেড করেছে, বাই রেটিং দিচ্ছে, টার্গেট কি দিচ্ছে 400। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে, দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস জেফ্রিস। গোল্ডম্যান স্যাক তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে 340। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটাও। সিএলএসএ তারাও কিন্তু মেনটেন রেখেছে আউট পারফর্মের রেটিং এবং টার্গেট কি দিচ্ছে 385। স্যার জোম্যাটোর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সুইগি তার কম্পিটিটার দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 4.5% মতন এখনও পর্যন্ত ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আর্লি মর্নিংয়ে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখিয়েছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং এসছে, তার জন্য কোম্পানিটার মধ্যে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেছে। তারপরেও কোম্পানিটা প্রায় 4% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। কোম্পানি জোম্যাটো খরচা কমপ্লিট করতে পারেনি বলে তাদের প্রফিট 90% পড়েছে, কিন্তু রেভিনিউ 70% বেড়েছে। 70% রেভিনিউ মানে বুঝতে পারছেন তো বিজনেসের কেমন গ্রোথ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম রেজাল্টের জন্য কিন্তু এক্সপেকটেশন এই কোম্পানিটার কাছেও হাই হয়ে যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখেছে। এবং তার পাশাপাশি 2030-এর মধ্যে এই মার্কেট, যেই মার্কেটে সুইগিও কাজ করছে, সেই মার্কেট কিন্তু অনেক বড় হতে চলেছে। তো এই কোম্পানিগুলো কিন্তু আশা করা যায় অনেক বড় হতে পারে, যেখানে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু আবারও মার্কেট ক্যাপ 1 লাখে পৌঁছেছিল, তো হাই থেকে নিচে এসছে বলে আবার 94 এসে দাঁড়িয়েছে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই দুটো কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ আপনার কষ্টের টাকা কিন্তু আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। তো সেই জায়গায় ধরে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। স্যার আল্ট্রাটেক সিমেন্ট, তো সিমেন্ট সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 1.5%-এর ওপর একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন রেজাল্ট কী হয়েছে সেটা একটু দেখে নিই। আমরা কোয়ার্টার ওয়ানের রেজাল্টে চলে এসেছি, জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং 1 বছর আগের জুনের কোয়ার্টার।
তো আমরা যদি ইনকাম দেখলে দেখা যাবে দেখুন 18,800 হচ্ছে রেভিনিউ আর্ন করেছে এক বছর আগে, আগের কোয়ার্টারে 23,000, এই কোয়ার্টারে 21,275। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু 23,000টা 21,000 এসছে, অনেকটাই ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানির রেভিনিউ। এবার হচ্ছে খরচা। তো খরচা দেখলে দেখা যাবে দেখুন 15,801 খরচা করেছে এক বছর আগে, আগের কোয়ার্টারে 18,456, এই কোয়ার্টারে 16,869। তো খরচাটাও ইয়ারলি বাড়লে কোয়ার্টারলি সামান্য কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে এক বছর আগে 3,017, আগের কোয়ার্টারে 4,608, এই কোয়ার্টারে 4,406। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু এখানেও গিরাবার দেখা গেছে কোথায়, অপারেটিং প্রফিটে। এবার আমরা কি দেখব, নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট দেখলে দেখা যাবে 1,493, এক বছর আগে আগের কোয়ার্টারে 2,475, এই কোয়ার্টারে 2,221। তো এখানেও দেখলে দেখাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানির মেন প্রফিট। যেখানে ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিটটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে বলেই আজকে কোম্পানিটার মধ্যে একটা কারেকশন দেখা যাচ্ছে, যেখানে প্রায় 2% মতন কোম্পানিটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফাইন্যান্স এনবিএফসি জগতের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, যেখানে 6 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.66% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছিল। তার জন্যই আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একটা বাজেভাবে পড়েছিল। তো নিউজটা কি আগে সেটা দেখি। নেগেটিভ নিউজটা কি? নেগেটিভ নিউজটা হচ্ছে যে বাজাজ ফাইন্যান্সের এমডি অনুপ কুমার সাহা স্টেপ ডাউন করেছে এবং সেই জায়গায় কে এসছে, রাজীব জৈন। তো এইটা হচ্ছে নেগেটিভ নিউজ, যেখানে তার সাথে সাথে কিন্তু পজিটিভ নিউজ এটা যে রাজীব জৈন টেক ওভার করেছে। তো এই কারণে কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে এবং এই মুভমেন্টটা দেখানোর পিছনে আরও একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিটা। কেন? কারণ বাজাজ হাউজিং ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি। তো এই কোম্পানিটা আগামীকাল রেজাল্ট আউট হতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কোম্পানিটা যথেষ্ট ভালো করতে পারে, সেই এক্সপেকটেশন থেকে কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে এবং তার পাশাপাশি বাজাজ ফাইন্যান্সের মধ্যেও কিন্তু একটা ভালো কামব্যাক দেখা গেছে। দেখুন বাজাজ হাউজিং ফাইন্যান্স Q1 প্রিভিউ প্রফিট জাম্প করতে পারে, কি বলছে 21% ইয়ার অন ইয়ার বেসিস, এবং এনআইআই কত আপ টু 28%, আগেরটা 21, এইটা হচ্ছে 28। যেটা স্যার একটু আগে বলছিলাম যে গতকাল অর্থাৎ ওয়েডনেসডে কোম্পানিটা তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে এবং মার্কেটের এক্সপেকটেশন কিন্তু এটাই রয়েছে যে এস্টিমেট 19 থেকে 21% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ দেখাতে পারে, আপ টু কত 574 থেকে 584 পর্যন্ত। তো এই কারণে বাজাজ হাউজিং ফাইন্যান্সের সাথে সাথে কিন্তু বাজাজ ফাইন্যান্সেরও একটা ভালো কামব্যাক লক্ষ্য করা যাচ্ছে। 23 তারিখ বাজাজ হাউজিং ফাইন্যান্সের রেজাল্ট, আর বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট কিন্তু 24 তারিখ, এবং বাজাজ ফিনসার যেটা বাজাজ ফাইন্যান্সের মাদার কোম্পানি সেই কোম্পানিটার রেজাল্ট 25 তারিখে। স্যার গতকালকে নতুন একটা আইপিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আইপিওটা ওপেন হতে চলেছে কত থেকে, 23 তারিখ থেকে, এবং ক্লোজ হবে কবে, 25 তারিখ পর্যন্ত চলবে। তো এই আইপিওটা কিন্তু যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। দেখুন জিএনজি ইলেকট্রনিক আইপিও, যেখানে এই কোম্পানিটা কাজ করে ইলেকট্রনিক সেগমেন্টে। তো এই কোম্পানিটার আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম, অর্থাৎ এই কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু যথেষ্ট বাড়ছে। দেখুন আজকের দিনে 22 তারিখ গ্রে মার্কেট প্রিমিয়াম কত, 52, প্রাইস কত 273। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের হিসাব করলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 38% কিন্তু গ্রে মার্কেট, অলমোস্ট 39% গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। তো এই গ্রে মার্কেট প্রিমিয়ামটা কিন্তু যথেষ্ট ভালো শো করছে, যেখানে যারা এখনও দেখেনি এই কোম্পানিটার সম্বন্ধে ডিটেলস, যেখানে কোম্পানিটা কবে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, কবে ডিমেট অ্যাকাউন্টে ঢুকবে, কবে লিস্টিং হবে, বিজনেস কী করে, বিজনেসের গ্রোথ কীরকম আছে, সব নিয়ে আলোচনা করেছি। তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো এই আইপিওর নিউজটা নিয়ে, যেখানে 23 তারিখ থেকে, মাথায় রাখবেন 23 তারিখ থেকে ওপেন হতে চলেছে। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আলোচনা করলাম মানে এই নয় যে আমি আপনাদের বিড রেকমেন্ডেশন বা বাই রেকমেন্ডেশন দিচ্ছি, জাস্ট ইনফরমেশনটা পাস আউট করছি, আপনাদের কাছে তুলে ধরছি অনলি ফর লার্নিং পারপাস। কোনো বাই রেকমেন্ডেশন বা বিড রেকমেন্ডেশন নয়। বাই করবেন বা বিড করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে করবেন। কারণ মার্কেট যদি কারেকশন দেখায় তাহলে এই গ্রে মার্কেট প্রিমিয়ামও কিন্তু অনেকটাই নিচে চলে আসবে, তো লস সেখানে কিন্তু আপনাদেরও হতে পারে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।